নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল জব রিপোর্টে। তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 5/12/2025 থেকে 24/12/2025 পর্যন্ত। আর আবেদন করার জন্য তোমাদের ওয়েবসাইট ব্যবহার করতে হবে, যেটা তোমরা চাইলে মোবাইল থেকেও করতে পারো। তাছাড়া তোমরা পিসি বা ডেস্কটপ যে কোনো একটা ডিভাইস থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইনে সাবমিশন করার নিয়মগুলো আর কিভাবে আবেদন করতে হবে তোমাদেরকে, কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং সেই পোস্টের জন্য কিভাবে নিয়োগ নেওয়া হবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককে অনুরোধ রইল, তাহলেই কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে ধন্যবাদ। চলো দেখে নেওয়া যাক পুরো বিস্তারিত ভাবে। এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে 39টি পোস্ট, মানে 39 ভ্যাকেন্সি রয়েছে। তারপরে এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, ভ্যাকেন্সি মে বি ইনক্রিজ অর ডিক্রিজ, মানে ভ্যাকেন্সি বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা কিন্তু তাদের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার দেখো, যারা আবেদন করবে তারা কিন্তু এসএইচজির গোষ্ঠী বা এনআরএলএম এর গোষ্ঠীর 2 বছরের প্রশিক্ষণ সহ তাদের হতে হবে। তারপরে 25 থেকে 40 বছরের আবেদন করতে পারবে, সেই বয়সটা পয়লাই ডিসেম্বর 2025-এর মধ্যে হতে হবে। এবার দেখো, এজ প্রুফের জন্য, মানে বার্থ সার্টিফিকেটের প্রুফের জন্য বা বার্থের জন্মের প্রমাণের জন্য, প্রমাণপত্রের জন্য তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও ব্যবহার করতে পারো। কোয়ালিফিকেশন অ্যাটলিস্ট কোয়ালিফাইড হায়ার সেকেন্ডারি। তারপরে ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ এ কমার্স ব্যাকগ্রাউন্ড, ইফ নন অ্যাভেলেবিলিটি গ্র্যাজুয়েট ইন এনি স্ট্রিম উড বি এলিজিবল। হাউ ইভার দ্য ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশন আর প্রিফারেড, মানে এইখানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু যারা কমার্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদেরকে বেশি একটা প্রায়োরিটি দেওয়া হবে, মানে তাদের একটু বেশি এক্সট্রা, তাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া হবে। এবার সাথে কম্পিউটার স্কিলস থাকতে হবে, মানে বেসিক কম্পিউটার স্কিলস কি কি রয়েছে, এমএস ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট। তার জন্য মার্কশিট দিতে হবে, সার্টিফিকেট এবং ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন দিতে হবে, সাথে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেটও দিতে হবে। তারপরে যারা আবেদন করবে তাদের কোন জায়গার বাসিন্দা হতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। 6 নম্বরে দেখো হাইলাইট করে দেওয়া আছে, মানে বোল্ড করে দেওয়া আছে টেক্সটটা। বলা হচ্ছে মাস্ট বি এ রেসিডেন্ট অফ পশ্চিম মিদনাপুর ডিস্ট্রিক্টের, মানে পশ্চিম মিদনাপুরের ডিস্ট্রিক্টের বাসিন্দা হলে একমাত্র এই চাকরির জন্য সুযোগ সুবিধা পাবে। 7 নম্বরে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ ক্লিয়ার নলেজ অফ বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং এ, মানে ভালো নলেজ থাকতে হবে, একদম পরিষ্কার জানতে হবে বুক কিপিং এবং অ্যাকাউন্টিং। এবার দেখো 8 নম্বরে মাস্ট হ্যাভ এ ডিজায়ার টু লার্ন নিউ স্কিলস, অ্যাকোয়ার নলেজ অ্যান্ড বি ফিজিক্যাল ফিট, মানে প্রথম যে লাস্টের লাইনটা দেখতে পাচ্ছ ফিজিক্যাল ফিট, এটাই তোমাদের হতে হবে। 9 নম্বরে মাস্ট বি উইলিং টু ওয়ার্ক ইন ভিলেজ উইদিন দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড আউটসাইড দ্য ডিস্ট্রিক্ট স্টেট অলসো এক্সেট্রা, মানে কাজ করারও পারফরমেন্স থাকতে হবে, যেটা গ্রামের মধ্যে, ডিস্ট্রিক্টের গ্রামের মধ্যে। এবার দেখো 10 নম্বরে স্বনির্ভর গোষ্ঠীর যারা মেম্বার রয়েছেন, এসএইচজির মানে স্বনির্ভর গোষ্ঠী মেম্বার, যে কোনো কাজ করেছেন স্বনির্ভর গোষ্ঠীর এবং রেগুলার কাজ করেছেন, সেটা সরকারি বা বেসরকারি স্পন্সর অর্গানাইজেশন থেকেও যদি করে থাকেন, মানে আইসিডিসি, আশা, ভিআরপি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আর নট এলিজিবল, মানে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কারা কারা? আইসিডিএস, আশা আর ভিআরপি, এরা হলো গভর্নমেন্টের সাথে যুক্ত আছে,
অনেক পোস্ট হয়েছে, যেরকম সিভিক ভলেন্টিয়ারের মতনই পোস্ট এগুলো। কিছুদিন আগে বা কিছু বছর আগে বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে এদেরকে। তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, কারণ তাদের বলা হচ্ছে সরকারি আওতায় পড়ছে। 11 নম্বরে এসএইচজি মেম্বার অ্যাক্টিং অ্যাজ বিওডি, ওবি এবং সংঘ কর্পোরেটিভ, উপসংঘ, মহাসংঘ আর নট এলিজিবল। এসএইচজি মেম্বার যারা অ্যাক্টিং করছেন বা যারা রয়েছেন তাদের সাথে অ্যাড রয়েছেন বিওডি, ওবি মধ্যে, সংঘ, কর্পোরেশন, উপসংঘ বা মহাসংঘ যারা রয়েছে তারা এলিজিবল নয় অ্যাপ্লিকেশন করার জন্য। 12 নম্বর এসএইচজি মেম্বার উইথ এ পিআরআই পোর্টফোলিও আর নট এলিজিবল। পিআরআই পোর্টফোলিও যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এলিজিবল নয়। এবার দেখো কি কি কাজ করতে হবে, মানে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ কমিউনিটি অডিটর্স, মানে সিএস। কি কি কাজ করতে হবে এখানে? যদি চাকরিটা পেয়ে যাও তাদের জন্য কংগ্রেচুলেশন। এবং তাদেরকে কি কি কাজ করতে হবে এখানে বলা হয়েছে, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড অডিট রিপোর্ট অফ allotted Sangha Corporation years April and quarterly July, October and January of a financial year and enter the same in the CLF web portal, NRLM and SRLM state portal with the help of Sangha coordinator বা সঙ্গ অ্যাকাউন্টেন্ট। মানে বলা হচ্ছে যারা চাকরিটা পেয়ে যাবে তাদেরকে জুলাই, অক্টোবর এবং জানুয়ারি ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেটাটা সংগ্রহ করতে হবে এবং এনআরএলএম একটা পোর্টাল রয়েছে অনলাইনে বা এসআরএলএম পোর্টাল, সেখানে তুলতে হবে। 2 নম্বর প্রিপারেশন অফ ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড অডিট রিপোর্ট অফ অল এসএইচজিস অফ দ্য অ্যালাউড সংঘ কর্পোরেশনস। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো তাদেরকে রিপোর্ট জানাতে হবে এসএইচজি কেন্দ্রতে। 3 নম্বর মান্থলি ভিজিট allotted Sangha Corporation and enter the visit report the SRLM স্টেট পোর্টাল। মানে প্রতি মাসে ভিজিট করতে হবে সংঘ কর্পোরেশনে, সেখানে যেটা হবে সেটা এসআরএলএম এ পোর্টালে যেটা করতে হবে, এন্ট্রি করতে হবে। 4 নম্বরে অ্যাটেন্ডেড মান্থলি মিটিং উইথ দ্য ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অফ অ্যান্ড মনিটরিং টিম। মানে এখানে ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন মান্থলি মিটিং রাখতে হবে, মনিটরিং করতে হবে টিমের সাথে। 5 নম্বর additionally community auditors will be deployed different account relays activities, preparation of the cut-off sheet, support during transition, etc based the next and context। মানে এখানে এই সমস্ত বিষয়ে কাজ করতে হবে এক্সেট্রা অনেক রয়েছে। এভাবে রিক্রুটমেন্ট করা হবে, পরীক্ষার মাধ্যমে 70 নম্বরে পরীক্ষা হবে। জিকেতে থাকবে 5 নম্বর, বেসিক ম্যাথমেটিক্সে থাকবে 15 নম্বর এবং লজিকে থাকবে 10 নম্বর, বেসিক ইংলিশে থাকবে 10 নম্বর, বেঙ্গলিতে থাকবে 10 নম্বর, এসএইচজি রিলেটেডে থাকবে 15 নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকবে 5 নম্বর। মানে এখানে ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি এই সমস্ত কিন্তু 3টে যে সাবজেক্ট রয়েছে সেখানে মাধ্যমিকের ক্লাস হিসাবে প্রশ্নপত্র আসবে। 70 নম্বর পরীক্ষা হওয়ার পরে কম্পিউটার টেস্ট হবে, কন্ডাক্ট সেপারেটলি উইল বি 20 মার্কস। মানে 20 নম্বরে সেপারেটলি কম্পিউটার টেস্ট হবে। তারপর লাস্ট 3 নম্বরে রয়েছে ইন্টারভিউ। এবার দেখো এখানে বলা হচ্ছে honorarium community auditors will be paid for maximum 26 days a month। মানে 30 দিনের মধ্যে 26 দিনের টাকাটাই দেওয়া হবে। এবার বলা হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রেসক্রিপ্ট ফরম্যাট থ্রু অনলাইন মোড অনলি অ্যাট আনন্দ ধারা wm.in CA এঙ্গেজমেন্ট, এখানে যেতে হবে, এখানে গিয়ে আবেদন করতে হবে। ঠিক আছে, এবার নোটিফিকেশন অ্যাভেলেবেল হচ্ছে 2টো ওয়েবসাইটে, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন একটি ওয়েবসাইটে। এবার দেখো কি কি করলে রিজেকশন হবে সেটা তোমরা জানিও, যে ইন কেস এনি মিস ইনফরমেশন, রং ইনফরমেশন অর ফ্রড, তাহলে ক্যান্সেল করে দেওয়া হবে। এবং যেহেতু 25 থেকে 40 বছরের মধ্যে হবে, তার নিচে হলে হবে না। অ্যাপ্লিকেশন ইজ সাবমিট থ্রু আদার মোড দেন প্রেসক্রিপ্ট। Application submitted after last date mentioned in the notification. Application does not possess minimum criteria and mentioned in the notification incomplete application.
মানে এখানে সাবমিট করতে গেলে যা যা বলা হয়েছে নোটিফিকেশন সেগুলোই দেবেন, তার বাইরে বা তার কম দেবেন না, তাহলে ক্যান্সেল করে দেওয়া হবে। এবং ফর্ম ফিল আপ করার সময় ইনকমপ্লিট করবেন না। এবং ইস্যু অফ অ্যাডমিট কার্ড, সমস্ত কিছু করার পরে ফিজিক্যালি ইস্যু করবে অ্যাডমিট কার্ড, সেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এই ছিল ভিডিওতে, যদি চাও অ্যাপ্লিকেশন করতে পারো। এবার দেখো এখানে যে বেতনের কাঠামো রয়েছে সেটা প্রত্যেক দিন হিসাবে দেওয়া হবে। যারা এ গ্রেডের ডিএলটিতে যুক্ত হবেন তাদেরকে 700 টাকা দেওয়া হবে। অ্যাটেন্ডিং ওয়ার্কশপ ট্রেনিং এর জন্য 600 টাকা। বিয়েতে দেখতে পাচ্ছ এক্সেট্রা অনেক রয়েছে এখানে। যাতায়াতের অন্য জায়গায় গিয়ে যে তোমরা ডিউটিটা করতে পারো তাদেরকে আলাদা করে ট্রাভেল এক্সপেন্সিভ দেওয়া হবে। নোটিশ অনেক কিছু আছে যেখানে টার্ন ওভার দেওয়া হচ্ছে, মানে যারা যারা এই হিসাবগুলো রাখবেন ডেটাতে, তাদের কত টাকা পর্যন্ত টার্ন ওভার করতে পারলে তাদের এক্সট্রা এখানে পাওয়া যাবে সেইগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। আর যদি আমি বলতে চাই তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য তোমাদের নোটিশ থেকে দেখে নিতে হবে। নোটিশ আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। সাথে যারা যারা আবেদন করবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ এই পোস্টের জন্য শুধুমাত্র মহিলারাই অ্যাক্সেপ্টেবল, মানে মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবে। তাছাড়া যারা পুরুষ রয়েছেন অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সাথে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হতে হবে ওই মহিলাদেরকে। 24 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই বয়সটা কিন্তু 1লাই ডিসেম্বর 2025-এর মধ্যে হতে হবে। তো এই রয়েছে মাধ্যমিকের পাশের কোনো নিয়ম নেই। এখানে কমার্স বা উচ্চ মাধ্যমিক পাশ করলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা কমার্স নিয়ে পড়ছে তাদের এক্সট্রা একটা ছাড় দেওয়া হবে, বছর ছাড় তো রয়েছেই। ধন্যবাদ।